সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন। আল্লাহ পাক, আমরাও বলতে গেলে কি বলি? আল্লাহ পাক, খালি আল্লাহ বলি না, কি বলি? আল্লাহ পাক, আল্লাহ পাক বলেন না সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া যাও, আল্লাহ পাক বললেন আচ্ছা ইউসুফকে গিয়ে বলো, ওরে একবার পাক বলা এত দিল, আমার যে সমস্ত বান্দা বান্দিরা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলবে সুবহানাক, মহাপবিত্র তুই হে আল্লাহ। রুকুতে গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, আমার সুবহান রব মহা পবিত্র। সিজদায় লুটাইয়া পড়া কপাল নাক মাথা আমার কদমে রাইখা বলবে সুবহান রাব্বিয়াল আলা, আমার সর্বশ্রেষ্ঠ রব মহা পবিত্র। এ যারা বলবে এক রাকাতে কয়বার হিসাব করে দেখেন? প্রথম রাকাতে 10 বার, তোমরা তো কয়বার? 10 বার, 3 তিরিকা 9, আর প্রথমে সুবহানাক কমপক্ষে প্রথম রাকাতে 10 বার, আর 4 রাকাত ওয়ালা নামাজে মোট 37 বার। কয়বার? 37 বার। 2 রাকাত ওয়ালা নামাজে কতবার? 20 বার। কতবার? 20 বার না 19 বার। কতবার? 19 বার। 3 রাকাত ওয়ালা নামাজে কতবার? 28 বার। এই যে বলবে, আবার 5 ওয়াক্ত নামাজের পরে 3 তাসবিহ, প্রথম তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, এরপরে শুইতে সময় 3 তাসবিহ, প্রথম তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার। এমন করে যারা বারবার আমারে পাক বলবে, এবার বলতো ইউসুফ ওদেরকে আমি কেমন দেওয়া দিব? তোরে একবার পাক বলা যদি এত দিস, তা আমারে যারা এত বারবার পাক বলবে আমি তাদেরকে কত দিব? এই জন্য সুবহানাল্লাহ বললে কি লাভ না ক্ষতি? একটু বলে ফেলবো জোরে সোরে সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে কে বড় কে ছোট, কে জিরো কে হিরো, এটা একমাত্র কে জানে? আল্লাহ জানে। আল্লাহ তাআলা কালাও দেখেন না, ধলাও দেখেন না, উঁচুও দেখেন না, নিচুও দেখেন না। মালিক তো দেখেন কার দিল মাওলার সঙ্গে ঝুলে আছে, আল্লাহর দিকে কার দিলটা ঝুঁকে আছে, সে আল্লাহর কাছে ভালো। আমরা এখানে যারা বসছি, প্রথমে কামটা কি করি? দিলের দুয়ার খুলে দেন, মালিকের দিকে দিলটা দিয়ে দেন যে আল্লাহ তোমার কাছে হেদায়েতের নূর ভিক্ষা চাই। আল্লাহ পাকের কাছে হেদায়েতের নূর ভিক্ষা চাওয়া, মনে মনে দিলের দুয়ার খুলে দিয়া মালিকের দিকে দিলটা মুতাওয়াজ্জি কইরা, এরপর এই চেয়ার, এটারে কোনো যেন তেন চেয়ার মনে করব না। এই চেয়ারটা তো ওই চেয়ার, যেই মিম্বর, এই মিম্বরে সদস্য হুজুর বসতেন, পীরজি হুজুর বসতেন, হাফেজি হুজুর বসতেন, হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বসতেন। এই চেয়ারে তো পীর মহসিনুদ্দিন দুদু মিয়া রহমতুল্লাহ আলাইহিরা বসতেন। এই চেয়ারে তো আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বসতেন। আমার মতো ছোট্ট মানুষ, আমি এই চেয়ার বসছি, ছোট্ট হইলে কি হবে? কিন্তু আমার যদি জিজ্ঞেস করেন তুমি যে কথাগুলো কইতেছো কার কাছ থেকে শিখছো, আমি আমার উস্তাদের নাম বলবো। উস্তাদদের জিজ্ঞেস করি আপনি কার কাছ থেকে শিখছেন, উনি ওনার উস্তাদের নাম বলবেন। এরকম যাইতে 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 এক হাদিসের কথাই বলি, যেমন একটা হাদিস, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না একবার, বলে বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন বলেন তো এই হাদিস আমি বললাম, আপনারা আমার জিজ্ঞেস করবেন কার কাছে শুনছো, কে তোমারে বলছে এই হাদিস? আমি আমার উস্তাদের নাম বলবো, আল্লামা আব্দুল হক আজমি রহমতুল্লাহি আলাইহি, দারুল উলুম দেওবন্দের মাসনাদে হাদিসে উনি বসা, ওনার সামনে আমি বসা, ওনার চোখ আমার দিকে, আমার চোখ ওনার দিকে, 4 চোখের মিলন হয়। ওনার সামনে বসে রুবরু বসে হাদিস আমি শুনছি। আমি বলবো, ওনাকে জিজ্ঞেস করছি আপনি কার কাছে শুনছেন? উনি বলেন শাইখুল আরবি ওয়াল আজম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, তিনি রওজা পাকের